নেটফ্লিক্সের একটা ডকু মুভি দেখে কমপ্লিট করলাম, যে মুভিটার নাম হচ্ছে দ্য ইনভেস্টিগেশন অফ লুসি লেডবি। হ্যাঁ, ব্রিটিশ নার্স লুসি লেডবির সেই চাঞ্চল্যকর অভিযোগ এবং তার থেকে যে বিচার প্রক্রিয়া সবকিছু নিয়ে এই মুভিটা নির্মাণ হয়েছে। তো এই মুভিটা আমার কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দেবো। তো দিস ইজ যিশু, আর তোমরা হচ্ছে চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, যাতে করে নোটিফিকেশনটা অন হয়ে যায় আর তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। তো কথা হচ্ছে দ্য ইনভেস্টিগেশন অফ লুসি লেডবি মুভিটাকে নিয়ে। তো দেখো, লুসি লেডবি কেসটি ব্রিটেনের ইতিহাসে অন্যতম একটা হাড়হিম করা ঘটনা। এই ডকুমেন্টারিটি মূলত সেই তদন্তের নেপথ্য কাহিনী, পুলিশের অপ্রকাশিত ফুটেজ এবং ভুক্তভোগী পরিবারগুলোর আর্তনাদকে এক সুতোয় বাঁধার চেষ্টা করা হয়েছে এই মুভিতে। যদি পজিটিভ দিক বলি, দেখো ফিল্মটিতে লুসি লেডবির গ্রেপ্তারের সময়কার পুলিশের বডি ক্যাম ফুটেজ এবং ইন্টারোগেশনের দৃশ্যগুলো দেখানো হয়েছে, যা আগে কখনো জনসমক্ষে পাবলিকলি আসেনি। এটা দর্শকদের তদন্তে একেবারে গভীরে নিয়ে যেতে পারবে। আর পরিচালক দুই পক্ষের যুক্তি তুলে ধরার চেষ্টা করেছেন। একদিকে যেমন গোয়েন্দাদের কঠিন পরিশ্রম দেখানো হয়েছে, অন্যদিকে লেডবির নতুন আইনজীবীর চ্যালেঞ্জগুলোকেও জায়গা দেওয়া হয়েছে। ভুক্তভোগী মায়েদের সাক্ষাৎকার, বিশেষ করে সারা বা জো নামে পরিচিত মায়ের কথাগুলো বলছি, এতটাই সেই মানে জায়গাগুলো এতটাই হৃদয়স্পর্শী এবং হার্ট টাচিং যে এটা পাথরকেও গলিয়ে দিতে পারে। ট্রু ক্রাইম ডকুমেন্টারি হিসাবে এর মেকিং স্টাইল বেশ চমৎকার। বিজিএম এবং এডিটিং দর্শকদের কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হবে। যারা ডকু মুভি দেখতে পছন্দ করো তাদের তো খুব ভালো লাগবে এই জায়গাগুলো। এবার বলি কিছু নেগেটিভ ইস্যু। দেখো, ফিল্মের সবচেয়ে বড় নেগেটিভ দিক হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে সাক্ষীদের চেহারা এবং কণ্ঠস্বর পরিবর্তন করা হয়েছে। আমার এই মুভিটা দেখতে গিয়ে কিন্তু মনে হয়েছে কিছু জায়গা কিন্তু এই জিনিসগুলো কিন্তু মানে অডিয়েন্সদের কিন্তু মানে কিম্ভূত কিমাকার লাগবে, যা বাস্তবের মানুষের আবেগ বুঝতে বাধা সৃষ্টি করবে। আর যারা শুরু থেকে এই কেসটা ফলো করেছেন তাদের জন্য এখানে নতুন কোনো জোরালো তথ্য কিন্তু নেই। বেশিরভাগ তথ্যই আগে মিডিয়াতে প্রকাশ করা হয়েছে। আর হাসপাতালের সিস্টেমিক ফেইলিয়ার বা স্টাফ স্বল্পতার মতো বিষয়গুলো এখানে সেভাবে কিন্তু গুরুত্ব পায়নি, যা এই ট্র্যাজেডির একটা বড় অংশ হতে পারত। লেডবির বাবা মা এই মুভিটা তাদের মেয়ের প্রাইভেসি বড় আঘাত হিসেবে দেখছেন, যা নৈতিক জায়গায় কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে এই মুহূর্তে। ডকুমেন্টারিটি স্টাইলিস্ট হলেও এটা সত্য এবং নাটকের মাঝখানে কিছুটা ঝুলে আছে। তুমি যদি ট্রু ক্রাইম পছন্দ করো এবং লেডবির কেসের আইনি মারপ্যাচগুলো ভিডিওর মাধ্যমে দেখতে চাও, তবে এটা তোমার জন্য দেখে নিতে পারো, একবার ওয়ান টাইম ওয়াচ হয়ে যাবে। তবে এআই এর ব্যবহার তোমাকে কিন্তু কিছুটা অস্বস্তিতে ফেলবে। আমি এই ডকু মুভিটাকে রেটিং করছি 2.5 আউট অফ 5। মুভিটার প্রচেষ্টাটা তো ভালো হয়েছে, কিন্তু কিছু জায়গা কিন্তু সত্য মানে লোকানো হয়েছে, মানে লোকানো বলবো না, কিছু জায়গা একটু রেখে ঢেকে করা হয়েছে বলবো। তাই কিন্তু কিছু জিনিস কিন্তু অতটাও ইম্প্যাক্ট আমাদের কাছে যাবে না যতটা কিন্তু এই ঘটনাটা মর্মান্তিক। তো এই ছিল আমার দ্য ইনভেস্টিগেশন অফ লুসি লেডবি মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ। যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারো তোমাদের এই ফিলিংসগুলো কাজ করেছে কিনা। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। আর এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে দাও, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।